আমাকে বিয়ে করেছে আরো 2 বছর আগে, আর খান সাহেবের মেয়েকে বিয়ে করছে কয়দিন আগে। প্রথম স্ত্রী থাকা অবস্থা দ্বিতীয় জনকে বিয়ে করা অপরাধ, আপনি জানেন না? আপনার ছেলের নামে আমি এখন মামলা করব। এই মামলা টামলা কেন মা? এটা কি রবিউলের বউ? নিজের বউ বলে আবার কোনো বিপদে পড়ে যাব নাকি? তার চেয়ে রবিউলের ঘাড়ে চাপিয়ে দেই, ও বুদ্ধিমান, ট্যাকেল দিতে পারবে। প্রিয়জন কে মা তুমি? তুমি কার কাছে আসছো? আরে আরে সালাম কেন? আমি তো তোমাকে চিনি না মা। আব্বা, আমি আপনার ছেলের বউ। ছেলের বউ? কোন ছেলের বউ? কেন আব্বা, বড়টার? বড়টার? না, আমার মনে হয় তুমি ভুল করছো। আব্বা, আমি জানি আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু বিশেষ করে না আব্বা, আমি এভাবে আসতে চাই না। আমি ভেবেছিলাম আপনাদের যোগ্য হয়েই আসবো, কিন্তু আব্বা আমাকে ফিরিয়ে দিবেন না। এসব কি বলছো তুমি? তুমি জানো তুমি কি বলছো? তোমাকেও বিয়ে করেছে, তুমি জানো ও আগেই বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে সেটা জানো? এই শহরের নাম করা লোক, খান সাহেবের মেয়ে। তাকে সবাই চেনে। আর এই যে বলছো তোমাকে বিয়ে করেছে, এই কথা যদি খান সাহেব শুনে, খালি তোমাকে না, আমার পরিবার শুদ্ধ সবাইকে গুলি করে মারবে। হ্যাঁ হ্যাঁ আব্বা, কি বলেন আপনি এসব? না না, উনি এসব করতেই পারে না। উনি কবে বিয়ে করলো খান সাহেবের মেয়েকে? এই তো রিসেন্টলি। আচ্ছা বলো তো, তোমাকে কবে বিয়ে করলো? আমাকে তারা 2 বছর আগে বিয়ে করছে। 2 বছর আগে? তা তুমি এতদিন ছিলে কোথায়? এই নিয়ে আসি বলতে বলতে আর নিয়ে আসে না। আর আপনি তো আমাকে বললেন আসতে। আমি তোমাকে আসতে বলেছি? কখন? ওমা, কিছুক্ষণ আগে তো আপনার সাথে আমার কথা হলো। আপনি তো বললেন 10 মিনিটের মধ্যে চলে আসতে। আজব! আরে এই মেয়ে তো দেখছি পাগল। শোনো, তুমি ভুল করছো। আমি তোমাকে কখনোই আসতে বলি নাই। ও, এখন তো ফেসে গেছেন, এখন তো অস্বীকার করবেনই। শোনেন, আমাকে বিয়ে করেছে আরো 2 বছর আগে, আর খান সাহেবের মেয়েকে বিয়ে করছে কয়দিন আগে। প্রথম স্ত্রী থাকা অবস্থা দ্বিতীয় জনকে বিয়ে করা অপরাধ, আপনি জানেন না? আপনার ছেলের নামে আমি এখন মামলা করব। এই মামলা টামলা কেন মা? সমস্যা হয়েছে, তার সমাধানে হবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। সমাধান হলে কোর্টে যেয়ে হবে। আমি এসব বিচার সালিশ মানি না। আর এটা কি মানা যায় বলেন আপনি? ডাকেন, আপনার ছেলেকে ডাকেন। এই যে শোনেন। জি বলেন। আপনি কি মানে কোন বাসায় এসেছেন? ও, আপনি কি গোয়েন্দা সংস্থা কেউ? হ্যাঁ, আমি গোয়েন্দা সংস্থারই লোক। আচ্ছা আচ্ছা, দীপ্তর মা বাবা কাউকে খুঁজে পাওয়া যায়নি না? আচ্ছা, মামলার কি নতুন কোনো টার্নিং এসেছে? দেখেন স্যার, এই বিষয় নিয়ে আমি কারোর সঙ্গে কোনো কথা বলি না, কারণ আমরা মানুষ তো, চামড়ার মুখ না। কথা বলতে যে কি বলে ফেলবো, উল্টাপাল্টা লেগে যাবে। অফিসার বলবো কি তোমাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, চলো থানায় চলো। মানে খামোখা আমি কেন এই ঝামেলায় জড়াতে যাবো বলেন তো স্যার? আচ্ছা, এই কিডন্যাপিং এর সাথে কে কে জড়িত? কিডন্যাপের সাথে কে কে জড়িত স্যার? আমি না বললাম স্যার, এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। এই মেয়েটাকে স্যার, এই ছবি দেখাচ্ছেন মানে মানে ওই কিডন্যাপিং এর বিষয়ের সাথে এর কোনো সম্পৃক্ততা আছে নাকি? ওই, আমি কি এমনি এমনি জানতে চাইছি? এমনি প্রশ্ন করছি। এই মেয়েটাকে, এটা কি রবিউলের বউ? নিজের বউ বলে আবার কোনো বিপদে পড়ে যাব নাকি? তার চেয়ে রবিউলের ঘাড়ে চাপিয়ে দেই, ও বুদ্ধিমান, ট্যাকেল দিতে পারবে। জি স্যার, এটা রবিউলের বউ। তাহলে কি এই মেয়েটা রবিউলের আগের বউ? জি স্যার। স্যার, ওই বিয়ের সাথেও কি এই মামলার কোনো সম্পৃক্ততা আছে নাকি? শোনো, তদন্তের সময় এত প্রশ্ন করবা না। যেটা জানতে চাই শুধু সেটার উত্তর দিবা। জি স্যার, করেছি, বিয়ে করেছি। তাহলে রবিউল কয়টা বিয়ে করছে? 2টা স্যার। বুঝছি। শোনো, তোমার ফোন নাম্বার দাও, আর
যখন তখন তোমার আমি ডাকতে পারি, ডাকলেই চলে আসবে। আর আমারে না বইলা তুমি এই ঢাকা শহরের বাইরে যাবা না, বুঝতে পারছো? কেন স্যার, আমার ফোন নম্বর কেন? আমি তো এই ঘটনার সাথে যুক্ত না স্যার। ফোন নাম্বার চাইছি, দাও। এই কাঁদতেছো গেল? ফোন নাম্বার চাইছি, ফোন নাম্বার দাও। শোনো, তোমার কিন্তু আমার যখন তখন লাগতে পারে, অতএব আমারে না বইলে তুমি ঢাকা শহর ছাড়বা না, বুঝতে পারছো? মনে থাকবে, একটু এদিক ওদিক হইলে কিন্তু 12টা বাজায় দিব একদম। আবার হায় হায়, নিনার ছবি ওনার কাছে, বাবার কোনো ঝামেলা পড়ে গেল কিনা?